ও ভাই সাহেব, এটা কি ভাই ফ্রিতে গোলওয়াল পেয়ে গেলাম? ও ভাই ব্যানারও পেয়ে গেছি, এত সুন্দর ভাই, ক্লিম করে নিলাম ভাই। দেখি তো সত্যি আমার ভাই, আমি বিশ্বাস করতে পারছিলাম না ভাই। আমার মতো আপনারা হয়তো বিশ্বাস করতে পারছিলেন না যে ফ্রিতে গোলওয়াল, ব্যানার আরো কি এবং কি অন্য অন্য আরো গান স্কিন দিতেছে। তো এটা কি কারণে দিতেছে, অনেকেই ভাবতেছেন যে কি কারণে এটা দিতেছে। তো যারা যারা ভাবতেছেন যে কি কারণে এটা দিতেছে, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর যদি আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশেই থাকবেন। আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, সেই কারণে আপনারা একটু কষ্ট হলেও, আপনাদের কি কষ্ট হবে বলেন, একটা লাইক করে দিলে তো কোনো কষ্ট হয় না, বুঝেন নাই? তো সেই কারণে একটা লাইক করে কমেন্ট করে দিবেন, ধন্যবাদ। তো এটাকে কি কারণে দিতেছে আমি আপনাদেরকে বুঝাই। দেখেন, আমাদের বার্থডে মানে আমাদের জন্ম তারিখে কিন্তু আমরা কি করে থাকি, আমরা মানে অন্য অন্য বন্ধু বান্ধবকে ডেকে এনে আমরা কি করি, তাদেরকে একটু মানে মিঠা মুখ করাই অথবা কেক টেক কিনাই না, তাতে বার্থডে পার্টি করি। তো সেই কারণে ফ্রি ফায়ারের কি হয়েছে, 7 বছর পূর্ণ হয়েছে, সেই কারণে 7 রয়্যাল ইভেন্ট দিয়ে আমাদেরকে মানে এসব জিনিসপাতি কি করতেছে, ফ্রিতে দিতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে ফ্রি ফায়ারের 7 বছর হয়েছে বলে তারা আমাদেরকে এগুলা ফ্রিতে ক্লেম করতে দিতেছে এবং কি পারমেন্ট এই জিনিসপাতি গুলা খুশি হয়ে দিতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর গাইস, এইগুলা অনেকে নিয়ে নিয়েছেন, 100 ভাগের ভিতরে 90 ভাগ মানুষই নিয়ে নিয়েছেন। আর যারা যারা নেন নাই, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে মূল প্রসেসটা দেখাইতেছি। তো এটা নিতে গেলে কি করতে হইব, দেখবেন আপনার ফ্যান্ট যে এই গোলালের স্ক্রিনটা নিয়েছে, আপনার যে ফ্যান্ট এই গোলালের স্ক্রিনটা নিয়েছে, তার কি করবেন, তাকে গ্রুপে ডাক দিবেন, মানে একটা বিয়ার র্যাঙ্কের গ্রুপে ডাক দিবেন তাকে, মানে যে এই গোলালের স্ক্রিন নিয়েছেন তাকেই ডাক দিতে হবে। তো তাকে যদি ডাক দেন, তারপরে কি করতে হইব, তার সাথে একটা ম্যাচ খেলতে হইব। গাইজ দেখেন, আমার এই ফ্যান লিস্টের প্লেয়ারটা কি করেছে, সে গোলওয়ালের স্ক্রিনটা অলরেডি নিয়ে নিয়েছে, সেই কারণে আমি তাকে ইনভাইট করেছি। ইনভাইট করে তার লগে আমি ম্যাচ স্টার্ট করে দিলাম। তো আপনাদের সেম এই কাজটি করতে হবে, সেম টু সেম এই কাজটি করতে হইব যে আন্নের যে ফ্যান লিস্টের যে প্লেয়ারটা এই গোলওয়াল নিছে, তার লগে কি করতে হইব, একটা ম্যাচ খেলতে হইব, তাও বিয়ার র্যাঙ্ক। গাইজ দেখেন, ম্যাচ স্টার্ট করে দেওয়ার পর আমাদেরকে প্লেনে অলরেডি নিয়ে এসেছে। তো প্লেনে নিয়ে আসার পর আমরা কি করব, আমরা 7 বলে মানে 7 একটা অপশন আছে ম্যাচের ভিতরে, দেখবেন সেই 7-এর ভিতরে নেমে পড়বেন। তো দেখেন, এই যে আমি 7-এর ভিতরে নামতাছি। 7-এর ভিতরে নামার পরে দেখেন কি করতে হইব, 7-এর ভিতরে এনে আসলে অনেকগুলা এনিমি নামবে। তো দেখেন আমার এইদিকেও দেখেন অনেকগুলা এনিমি নামছে, সেই কারণে আমি এখানে আর কি করবো না, এই 7 রিংকে যাবো না, কারণ আমি এখানে যাইতে পারবো না। তো সামনে গাড়ি দেখতেছি, এই গাড়িটা নিয়ে আমি অন্য একটা 7 রিংকের ভিতরে চলে যাব। আমার মতো আপনাদের সেম টু সেম কাজটা করতে হইব। তো দেখেন, সামনে আমি 7 রিংকের ভিতরে চলে এসেছি। তো এটার ভিতরে চলে যাবেন আমার মতো আপনারা। তো এটার ভিতরে যখন আপনারা চলে আসবেন, তখন দেখেন আমার সামনে শটগান দিয়ে দিছে, আমার হাতে শটগান দিয়েছে, আর এগুলা ডোব দিছে এয়ার ডোবের মতন। তো এগুলা ফাড়াইতে হইব। তো এগুলা ফাড়াইতে হয় না ফাড়াইলে হয়, আপনাদের ইচ্ছা, যদি ফাড়ান তাহলে আপনারা একটু পয়েন্ট পাবেন, এটাই আর। তো এখানে একটু থাকার পর দেখেন এখানে এনিমি এসে গেছে অলরেডি, ওরা হয়তো স্কোয়াড, আমি একলা ঢুকে পড়েছি। তো আমি কয়েক সেকেন্ড থাইকা এন থেকে বাইরে যামগা, কারণ ওদের লগে আমি পারবো না। তো দেখেন ওরা স্কোয়াড গাইজ দেখেন, সেই কারণে আমি আমার ফাটানো শেষ, আমার টাইমও শেষ। তো আমি আর মরবার নিয়ে চাই না, এই যে একবার মরলাম, আবার এই ভাই মরে গেছি, সমস্যা নাই। আমি এখান থেকে এখন চলে যাব, কারণ আমার এটা মিশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কয়েকটা ফাটাইয়া এখান থেকে চলে যাই। তো এখান থেকে ভেগে আমি সর্বপ্রথম চলে এলাম আমার ফ্যান লিস্টের বগলে। ফ্যান লিস্টের বগলে চলে আসার পরে দেখেন, এটা আমি দেখাইতেছি। তো পুরা ম্যাচটা আমি আপনাদেরকে দেখাবো না, ভিডিও অনেক লং হয়ে যাবে, সেই কারণে আমি কি করব, এটা রিমুভ করে আমি এটার শেষ মুহূর্তে দেখাইতেছি। আমার মানে এই ম্যাচের শেষটা আমি দেখাইতেছি। গাইজ দেখেন, আমি ম্যাচের শেষ মুহূর্তে চলে এসেছি। তো আমার ফ্যানরা সব মরে গেছে। তো আমার এই ম্যাচটা ভুইয়া করতে হইব, আর মাত্র 2টা এনিমি আছে আমি বাদে। তো আমার 2-3টা, ও রে রে, গাড়িটা শেষ মুহূর্তে ফাইটে গেল, সমস্যা নাই, গোলো ফালাই, একটা গোলো ফালাইয়া কি করবো, কভার নিয়ে থাকি। আগে ওরা ফাইট করুক, ওরা ফাইট করার পর, ও ভাই ফাইট করছে, আমি একটু গ্যানেট ডেলাই। যাই হোক, মরে নাই, সমস্যা নাই। আমি কি করব, এই ম্যাচটা ভুইয়া করার চেষ্টা করব, যেহেতু ওরা ফাইট নিয়ে একটা এনিমি মরে গেছে গা, তাতে সমস্যা নেই। এখন আমি দেখি গাড়িটা হাতে নেয়নি, তো গাড়িটা অলরেডি হাতে নিয়ে নিয়েছি। এখন দেখি এনিমিকে গাড়ি ভাই বুঝলাম না, গাড়ির এতই হেল্প থাকে। ও
সমস্যা নেই, আমি মেরে ভুইয়া নিয়ে ফেলাইছি। তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। গাইস দেখেন ম্যাচটা ভুইয়া নিয়ে আমি চলে আসলাম, দেখি আমাকে ক্লেম করতে দেয় নাকি কোলোয়ালগুলা, অবশ্যই দিবে। তো আমি চলে আসলাম 7 রিঙ্গের ভিতরে। ও ভাই সত্যি কোলোয়ালটা দিয়ে দিয়েছে। তো এইভাবে যদি আপনি আরেকটা আপনার ফ্রেন্ডের লগে ম্যাচ খেলান, মানে আপনার যে ফ্রেন্ড গোলাল নিয়েছে তার লগে আরেকটা ম্যাচ খেলাইলে আপনারে ওই ব্যানারটা দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং কি যদি আপনি এই ভিডিওটা দেখে একটু উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করতে ভুলবেন না। এই ভিডিওগুলো বানাইতে আমার অনেক কষ্ট হয়, আর আমার এই ছোট্ট চ্যানেলটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে আমি আপনাদের কাছে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি।